আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সকলে ভালো আছো। আজকে তোমাদের আলোচ্য বিষয় হচ্ছে ট্রান্সফরমেশন। গতদিন তোমাদের ট্রান্সফরমেশনের উপর একটা এক্সাম নিয়েছিলাম, পরীক্ষায় সবাই ভালো করতে পারোনি। এই জন্য ট্রান্সফরমেশনের আরেকটা পার্টের উপর আজকে আলোচনা করব, ট্রান্সফরমেশনের কম্পারেটিভ টু পজিটিভের উপর। ক্লাসটা খুব মনোযোগ দিয়ে তোমরা বোঝার চেষ্টা করবে, যদি প্রয়োজন হয় তাহলে খাতায় নোট ডাউন করবে। আমি তোমাদেরকে ক্লাস নিচ্ছি, বোর্ডে লিখতেছি যেন তোমাদের বোঝার জন্য সুবিধা হয়। তোমরা চেষ্টা করবে খাতায় লিখে রাখতে। আমি যে রুলসগুলো বোর্ডে লিখবো তোমরা খাতায় লিখে রাখবে। আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে কম্পারেটিভ টু পজিটিভ। আমি ডিগ্রি সম্পর্কে এর আগে তোমাদের আলোচনা করেছি, সুপারলেটিভ টু পজিটিভ যখন করানো হয়েছে। আজকে আমরা করব কম্পারেটিভ টু পজিটিভ। রোল নাম্বার 1, কম্পারেটিভ ডিগ্রি কাকে বলে? কম্পারেটিভ ডিগ্রি বলা হয় যখন অ্যাডজেক্টিভকে দুইটি বস্তু বা ব্যক্তির মধ্যে তুলনা করা হয় তখন তাকে কম্পারেটিভ ডিগ্রি বলা হয়। অর্থাৎ অ্যাডজেক্টিভকে যখন দুইয়ের মধ্যে তুলনা করা হয় তখন তাকে বলা হয় কম্পারেটিভ ডিগ্রি। আর পজিটিভ ডিগ্রি হচ্ছে অ্যাডজেক্টিভের যে রূপ সেটাই হচ্ছে পজিটিভ ডিগ্রি। এখন কিভাবে কম্পারেটিভ থেকে পজিটিভ করবে? কম্পারেটিভ ডিগ্রি চেনার উপায় হচ্ছে, কম্পারেটিভ ডিগ্রিতে দেন কথাটা থাকবে, সেটা হতে পারে দেন এনি আদার, দেন অল আদার, শুধু দেন অথবা দেন মোস্ট আদার। এখন আমরা করব, যারা সুপারলেটিভ টু পজিটিভ খুব ভালো বুঝেছো তাদের জন্য এটা আরো সহজ হবে, আর যারা একটু কম বুঝেছো বা বুঝতে সমস্যা হয়েছে তারা আরো ভালো করে বোঝার চেষ্টা করো। কম্পারেটিভ ডিগ্রি রুল 1, দেন এনি আদার অথবা অল আদার যুক্ত কম্পারেটিভ ডিগ্রিকে পজিটিভ করার নিয়ম। দেন এনি আদার অথবা দেন অল আদার যুক্ত কম্পারেটিভ ডিগ্রিকে পজিটিভ করার নিয়ম। দেন এনি আদার অথবা অল আদার যুক্ত কম্পারেটিভ ডিগ্রিকে পজিটিভ করার নিয়ম। তাহলে গঠনটা হবে, যদি সেন্টেন্সে দেন এনি আদার অথবা অল আদার থাকে তাহলে সেন্টেন্সের অর্থাৎ পজিটিভ করার ক্ষেত্রে সেন্টেন্সের শুরুতে বলবে হচ্ছে নো আদার। সেন্টেন্সের শুরুতে বলবে হচ্ছে নো আদার, এরপরে আমরা বসাবো দেন এনি আদার অথবা অল আদারের পরের অংশ। দেন এনি আদার অথবা দেন অল আদারের পরের অংশ। দেখো, আমরা যখন সুপারলেটিভ থেকে পজিটিভ করেছিলাম, অর্থাৎ দ্বিযুক্ত সুপারলেটিভ ডিগ্রিকে পজিটিভ করার নিয়ম, তখন ছিল সেন্টেন্সের শুরুতে নো আদার বলবে। তার মানে আমি আবারও বলতেছি যে তোমরা যারা সুপারলেটিভ ডিগ্রি থেকে পজিটিভটা খুব ভালো বুঝেছো এদের জন্য আরো সহজ হয়ে যাবে। তাহলে নো আদার প্লাস দেন এনি আদার বা অল আদারের পরের অংশ প্লাস হচ্ছে প্রদত্ত সেন্টেন্সের ভার্ব, অর্থাৎ যে সাহায্যকারী ভার্বটা দেওয়া থাকবে সেটাই প্রদত্ত সেন্টেন্সের সাহায্যকারী ভার্ব, প্রদত্ত সেন্টেন্সের সাহায্যকারী ভার্ব, নো আদার প্লাস দেন এনি আদার বা অল আদারের পরের অংশ প্লাস প্রদত্ত সেন্টেন্সের সাহায্যকারী ভার্ব প্লাস হচ্ছে সো অথবা অ্যাজ প্লাস হচ্ছে কম্পারেটিভ ডিগ্রি এর পজিটিভ ফর্ম।
কম্পারেটিভ ডিগ্রি এর পজিটিভ ফর্ম। কম্পারেটিভ ডিগ্রি এর পজিটিভ ফর্ম প্লাস হচ্ছে এস প্লাস প্রদত্ত সেন্টেন্সের সাবজেক্ট, অর্থাৎ যে বাক্যটি দেওয়া থাকবে সেই সেন্টেন্সের সাবজেক্ট। খেয়াল করো শিক্ষার্থীরা, আমি রোলটা কি লিখেছি। রোল 1 হচ্ছে দেন এনি আদার অথবা অল আদার যুক্ত কম্পারেটিভ ডিগ্রিকে পজিটিভ করার নিয়ম। গঠনটা হচ্ছে নো আদার প্লাস দেন এনি আদার বা অল আদার এর পরের অংশ প্লাস হচ্ছে প্রদত্ত সেন্টেন্সের সাহায্যকারী ভার্ব প্লাস সো অথবা এস প্লাস কম্পারেটিভ ডিগ্রি এর পজিটিভ ফর্ম প্লাস এস প্লাস সাবজেক্ট। এটা হচ্ছে আমার স্ট্রাকচার। এই স্ট্রাকচারও আমাকে মনে রাখতে হবে, আমাকে প্র্যাকটিসও করতে হবে। এখন আমি প্র্যাকটিস করার জন্য নিচে লিখছি, খেয়াল করো। এক্সাম্পল নিচে লিখে দিচ্ছি, খেয়াল করো। ঢাকা ইজ larger than all other cities in Bangladesh. বাংলাদেশ। খেয়াল করো শিক্ষার্থীরা, যেহেতু আমার নিচে লেখার আর জায়গা নেই, আমি উপরেরটা মুছে দিচ্ছি। তাহলে সেন্টেন্সের শুরুতে আমাকে বসাতে হবে নো আদার। সেন্টেন্সের শুরুতে রুলস অনুযায়ী বলবে নো আদার প্লাস বলবে হচ্ছে দেন এনি আদার অথবা অল আদার এর পরের অংশ। এই যে দেখো দেন অল আদার, তাহলে এর পরের অংশ হচ্ছে সিটিজ ইন বাংলাদেশ। সিটিজ ইন বাংলাদেশ। এরপরে বলবে হচ্ছে প্রদত্ত সেন্টেন্সের সাহায্যকারী ভার্ব। দেখো সাহায্যকারী ভার্ব হচ্ছে ইজ। তারপরে বলবে হচ্ছে সো অথবা অ্যাজ। এরপরে বলবে হচ্ছে কম্পারেটিভ এর পজিটিভ ফর্ম, অর্থাৎ লার্জার থেকে হয়ে যাবে লার্জ। এরপরে বলবে প্রদত্ত সেন্টেন্সের সাবজেক্ট, অর্থাৎ সাবজেক্ট হচ্ছে ঢাকা। তাহলে খেয়াল করো শিক্ষার্থীরা, রুলস অনুযায়ী আমাদের সেন্টেন্সের শুরুতে বসেছে নো আদার প্লাস বসেছে দেন এনি আদার অথবা অল আদার এর পরের অংশ সিটিজ ইন বাংলাদেশ। এরপরে রুলস অনুযায়ী বসেছে সাহায্যকারী ভার্ব ইজ, এরপর সো অথবা অ্যাজ, এরপর কম্পারেটিভ এর পজিটিভ ফর্ম প্লাস হচ্ছে সাবজেক্ট। আশা করি প্রথম রুলসটি তোমরা বুঝতে পেরেছো। এখন আমি চলে যাচ্ছি দ্বিতীয় রুলসে। 2 দেন মোস্ট আদার অথবা দেন ফিউ আদার যুক্ত কম্পারেটিভ ডিগ্রিকে পজিটিভ করার নিয়ম। দেন মোস্ট আদার অথবা দেন ফিউ আদার যুক্ত দেন মোস্ট আদার অথবা দেন ফিউ আদার যুক্ত কম্পারেটিভ ডিগ্রিতে পজিটিভ করার নিয়ম।
দেন মোস্ট আদার অথবা দেন ফিউ আদার দুটো কম্পারেটিভ ডিগ্রিকে পজিটিভ করার নিয়ম। খেয়াল করো গঠন। আমরা আলোচনা করেছিলাম সুপারলেটিভ টু পজিটিভে ওয়ান অফ দ্য যুক্ত সুপারলেটিভ ডিগ্রিকে পজিটিভ করার নিয়ম। সেম চেঞ্জ হবে। তাহলে সেন্টেন্সে যদি সেন্টেন্সে দেন এনি আদার অথবা অল আদার থাকে তাহলে সেন্টেন্সের শুরুতে বলবে ভেরি ফিউ, ভেরি ফিউ প্লাস বসবে হচ্ছে দেন মোস্ট আদার অথবা দেন ফিউ আদার এর পরের অংশ। অথবা ফিউ আদার এর পরের অংশ। তাহলে সেন্টেন্সের শুরুতে বলবে হচ্ছে ভেরি ফিউ প্লাস দেন মোস্ট আদার অথবা দেন ফিউ আদার এর পরের অংশ প্লাস বলবে হচ্ছে প্লুরাল ফর্ম। আগে আমরা পড়েছিলাম প্রথম রুলসে যে প্রদত্ত সেন্টেন্সে সাহায্যকারী ভার্বটি বলবে, এখন বলবে ভার্বের প্লুরাল ফর্ম। অর্থাৎ যদি ইস থাকে তাহলে হয়ে যাবে আর, এম অথবা ইস থাকলে হবে আর, এবং ওয়াজ থাকলে হয়ে যাবে ওয়ার। প্লাস বলবে হচ্ছে সো অথবা অ্যাজ। প্লাস বলবে হচ্ছে কম্পারেটিভ ডিগ্রি এর পজিটিভ ফর্ম। comparative and comparative এর পজিটিভ ফর্ম। প্লাস বলবে হচ্ছে as প্লাস একদম শেষে যে বলবে হচ্ছে প্রদত্ত সেন্টেন্সের সাবজেক্ট। একটা রুলস বুঝলে বাকি রুলসগুলো আরো সহজ হয়ে যায়। এখন দেখো एग्जांपल দিচ্ছি। কম্পারেটিভ ডিগ্রিতে যদি থাকে, আচ্ছা তোমাদের আরেকটা কথা আমি যেটা বলতে চাই, তোমরা অনেক সময় অ্যানসার করো যে শুধু অ্যানসারটা লিখো, যে যে মনে করো একটা দেওয়া আছে কম্পারেটিভ ডিগ্রিতে একটা সেন্টেন্স দেওয়া আছে তোমার পজিটিভ করতে হবে, তুমি জাস্ট অ্যানসারটা লিখেছো। নো, লিখবে ওখানে যেরকম ব্র্যাকেটে লাস্টে দেওয়া থাকে পজিটিভ করার কথা, তুমি শুরুতে এরকম পজিটিভ লিখে তারপরে সেন্টেন্সটা করবে, নাহলে তোমার টিচার বুঝবে কিভাবে যে তুমি কি করেছো। কম্পারেটিভ ডিগ্রিতে আছে যেমন দ্য কাউ ইজ মোর ইউজফুল দ্যান মোস্ট আদার অ্যানিমেল। The cow is more useful than most other animal. তাহলে দেখো আমরা এখন এটার পজিটিভ করব। সেন্টেন্সের শুরুতে বলবে যেহেতু দেন মোস্ট আদার আছে তাই আমি সেন্টেন্সের শুরুতে বসাচ্ছি ভেরি ফিউ। ভেরি ফিউ প্লাস বসবে হচ্ছে দেন মোস্ট আদার এর পরের অংশ অর্থাৎ অ্যানিমেল। প্লাস বলবে হচ্ছে ভার্বের প্লুরাল ফর্ম অর্থাৎ আর, ইজ এর প্লুরাল হচ্ছে আর। এরপরে বলবে সো অথবা অ্যাজ। এরপরে বলবে হচ্ছে কম্পারেটিভ এর পজিটিভ ফর্ম। এটা দেখো কম্পারেটিভ, যেহেতু এটার কোনো পরিবর্তন হয় না এই জন্য কম্পারেটিভ এর আগে মোর বসছে, তাহলে আমি শুধু মোরটা উঠিয়ে দিব, ইউজফুল। এরপরে বলবে অ্যাজ এবং সবার শেষে বলবে সাবজেক্ট।
করেছি। সেন্টেন্সের শুরুতে বসিয়েছি ভেরি ফিউ, তারপর দেন মোস্ট আদারের পরের অংশে অ্যানিমেল, তারপর ভার্বের প্লুরাল ফর্ম হচ্ছে আর, তারপর সো অথবা এস, ইউজফুল অর্থাৎ কম্পারেটিভের পজিটিভ ফর্ম প্লাস এস প্লাস সাবজেক্ট অর্থাৎ ডাকাও। আশা করি তোমরা 2 নাম্বার রুলসটি বুঝতে পেরেছো। তোমাদের যদি প্রয়োজন হয় তবে তোমরা অবশ্যই এটা খাতায় উঠায় নিবে, যেন পরবর্তীতে তোমরা প্র্যাকটিস করার সময় এটা দেখে করতে পারো। আমি চলে যাচ্ছি রোল নাম্বার 3। দেনযুক্ত কম্পারেটিভ ডিগ্রিকে পজিটিভ করার নিয়ম। গঠন হচ্ছে দেন এর পরের অংশ বলবে প্লাস ভার্ব বলবে প্লাস নট বলবে প্লাস সো অথবা এস প্লাস কম্পারেটিভের পজিটিভ ফর্ম প্লাস এস প্লাস সাবজেক্ট। যেমন রুমা is wiser than সুমা। তাহলে খেয়াল করো, পজিটিভ করার সময় আমাদেরকে প্রথমে বসাতে হবে দেন এর পরের অংশ, দ্যাট মিন্স সুমা। সুমা এর পরে বসাতে হবে ভার্ব is, তারপরে বলবে হচ্ছে নট, তারপরে বলবে হচ্ছে সো অথবা অ্যাজ, এরপরে হচ্ছে কম্পারেটিভের পজিটিভ ফর্ম ওয়াইজ, এরপরে অ্যাজ এবং সবার শেষে বলবে হচ্ছে সাবজেক্ট। তাহলে খেয়াল করো, সুমা ইজ নট অ্যাজ ওয়াইজ অ্যাজ রুমা। 3 নাম্বার রুলসটা আমি আবারও বলছি, দেন যুক্ত যদি কম্পারেটিভ ডিগ্রি থাকে সেক্ষেত্রে প্রথমে বলবে দেন এর পরের অংশ প্লাস ভার্ব প্লাস নট প্লাস সো অথবা এস প্লাস কম্পারেটিভের পজিটিভ ফর্ম প্লাস এস প্লাস সাবজেক্ট। ঠিক এই অনুযায়ী আমি এক্সাম্পলটি করেছি। দেখো, সুমা ইজ নট অ্যাজ ওয়াইজ অ্যাজ রুমা। এই 3টা রুলস আজকে তোমাদের করানো হলো, অর্থাৎ কম্পারেটিভ টু পজিটিভ এখানেই শেষ। কম্পারেটিভ টু পজিটিভ তোমাদের এখানেই শেষ হচ্ছে। এই রুলসগুলো তোমরা খাতায় লিখে নিবে এবং এই অনুযায়ী প্র্যাকটিস করবে। পরবর্তী দিন অন্য কোনো ক্লাস নিয়ে হয়তো দেখা হবে। আজকে এই পর্যন্তই শেষ করছি। আল্লাহ হাফেজ।